দেহের ডাক্তার টাকা কামাইয়ের জন্য দুনিয়াতে ভোগ বিলাসের জন্য যে কাজগুলো করে আর ওলামায়ে কিরাম যে কাজগুলো করে দুই কাজ এক নয়। দুই কাজ কি নয়? এক নয়। তা আমরা রুহের ডাক্তার হিসাবে যে কথাগুলো বলি, এই মানুষ অধিকাংশ মানুষ শুনে না শোনার ভান করে অন্যায়ের দিকে আবার চলে। অন্যায়ের দিকে আবার চলে। ডাক্তার যদি বলে আপনার ডায়াবেটিস বেড়ে গেছে, আপনাকে গরুর গোশত খাওয়া যাবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, মুরগির ডিম খাওয়া যাবে না, দুধের কাছে যাওয়া যাবেই না, আর ফজরের আজান দিলে ঘুমিয়ে থাকা যাবে না, রাস্তায় হাঁটতে হবে। কিসের শীত কিসের জাল? রাস্তায় যাবে কি যাবে না? যাবে। তার মানে দুনিয়ায় একটু বেঁচে থাকার জন্য ডাক্তারের পরামর্শ শুনে ফজরের আজানের আগে আমরা রাস্তায় দৌড়াই, আর মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, এই জীবনের শুরু আছে, শেষ হবে না। শান্তি একবার শুরু হবে, সে শান্তি আর ছিনাই আল্লাহ নেবে না। এই শান্তির জন্য ওলামায়ে কিরাম যখন কথা বলে, শোনার পরে এক শ্রেণীর মানুষ না শোনার ভান করেই চলে। মৃত্যু থেকে বাঁচার জন্য গরুর গোশত খাই না, হাঁসের ডিম খাই না, মুরগির ডিম খাই না, দুধ খাই না। কেন? ডায়াবেটিস বেড়ে যাবে, হঠাৎ করে মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ডাক্তারের পরামর্শ শুনে ফজরের আগে আমরা হাঁটাচলা করি। অথচ ফজরের 2 রাকাত নামাজ ফরজ, আপনার জন্য যেমন ফরজ, আমার জন্য তেমন ফরজ। এই 2 রাকাত নামাজ আমরা পড়তে রাজি না। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ডাক্তারের পরামর্শ শুনি। রুহের ডাক্তার বললো ফজরের নামাজ পড়লে কবরে আযাব হবে না, এই কথা শোনার পরেও আমরা মানি না। হ্যাঁ, তাহলে প্রাধান্য কাকে দিলাম? ডাক্তারকে দিলাম, হুজুরকে প্রাধান্য আমরা দিলাম না। যদি হুজুরের কথাগুলো প্রাধান্য না দেই, মৃত্যুর পরে যদি চিন্তা আসে হুজুরের কথা মানাই ভালো ছিল, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। মৃত্যুর আগে আপনাকে ভাবতে হবে জীবন নিয়ে, মৃত্যুর আগে আপনাকে ভাবতে হবে আপনার অর্থ নিয়ে, মৃত্যুর আগে আপনাকে ভাবতে হবে আপনার পরিবার নিয়ে, মৃত্যুর আগে আপনাকে ভাবতে হবে আপনার সমাজ নিয়ে। তাহলে আপনি একজন সোনার মানুষে রূপান্তরিত হতে পারবেন। আর যদি এগুলো নিয়ে না চলেন, তাহলে আপনাকে বলা না বলা একই সমান। কারণ একটা জমিতে যদি চাষাবাদ না করা হয়, ফসল না জন্মে, তাহলে ওই জমিতে আগাছা জন্মে, ঠিক কিনা? আর যদি আপনারা বলেন মনে মনে যে এক কথাই কেন হুজুর, প্রতিদিন প্রতি মসজিদে তো শুনি, তার মানে আমি যদি মসজিদে সেই কথাগুলো না বলি, আপনার অন্তর নামক জায়গাটাতে আগাছা জন্ম নেবে। 10 দিন 1 বছর শুনতে শুনতে তো আপনার দিলটা পরিবর্তন হতে পারে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেক মসজিদে এই কথাগুলো বলা দরকার। কারণ আগাছা জন্মাইতে দেওয়া যাবে না আমাদের অন্তরে। এই আগাছাটা যদি কবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, ঠিক নয়? এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। একটাই তাদের দাওয়াত ছিল যে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, এই আল্লাহর হুকুম মানতে হবে। এই দাওয়াতই ছিল তাদের। আমরাও বলি, আমরা আসমান দেখে বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনে আমরা বিচরণ করি, জমিনের মালিক আল্লাহ। আপনাকে আমাকে যিনি এখনো সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, এই জীবনের মালিক কে? সেই আল্লাহর হুকুম মানতে হবে, গোলামি করতে হবে, এই আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে। তাহলে আল্লাহর গোলাম হিসেবে আমরা বিবেচিত হতে পারবো। আর যদি নিজের মন গড়া নিয়ে চলাফেরা করি, তাহলে কখনো আমরা আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে পারবো না, আর দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। বাস্তব জীবনে আপনারা জমিতে কামলা নিলে, যদি কামলা আপনার কথা মতো কাজ না করে, আপনি পারিশ্রমিক দিবেন না। দেবেন? নিজের জমিতে কামলা লাগা, অন্যের জমিতে সেই জমির কামলা যদি অন্যের জমিতে যায় কাজ করে, আপনারা পারিশ্রমিক দিবেন? কেন? কাজ তো ঠিকই করছে, কাজ করে নাই, শুধু আপনার জমিতেই কাজ করে, অন্যের জমিতে করছে। ঠিক আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব করবার জন্য, আল্লাহর আদেশ নিষেধ মানবার জন্য। আপনি যদি আল্লাহর আদেশ নিষেধ না মানিয়ে কোন মানুষের আদেশ নিষেধ মানেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ কখনো জান্নাত দেবে না। ক্লিয়ার বিষয়? ক্লিয়ার?
তাহলে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, হুকুম মানতে হবে আল্লাহর একমাত্র। আর কারো গোলামি চলবে না, আর কারো দাসত্ব চলবে না, আর কারো নিয়ম নীতি মানা যাবে না। একমাত্র রাসূলের আদর্শ, আল্লাহর গোলামি ছাড়া পরকালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। সেই কথাই আল্লাহ বলছেন, কেন আমরা আল্লাহর গোলামি করব। সূরা বনী ইসরাঈল, কোন সূরা? সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার হচ্ছে 23। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলছেন, তোমাদের কাছে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হলো, এক আল্লাহ ছাড়া জমিনে আর কারো গোলামি করা যাবে না। কার কথা এটা? কার কথা? আল্লাহ তাআলার কথা। জমিনে একমাত্র গোলামি চলবে আল্লাহর, মানুষের কোনো গোলামি চলবে না। এটা যদি মেনে নাও, তাহলে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে, পরের অংশে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর গোলামি করো, এটা আল্লাহর জন্য সন্তুষ্টি। এটা আল্লাহর জন্য কি? সন্তুষ্টি।